আপনি ইউকেতে পড়তে আসতে চাচ্ছেন, কিন্তু কোন সাবজেক্ট? আপনি কোন সাবজেক্টে পড়বেন এটা আপনার লাইফের অনেক বড় একটা ডিসিশন, বিকজ এই ডিসিশনের উপরেই আপনার লাইফ এবং ক্যারিয়ার ডিপেন্ড করবে। এই ডিসিশনটা নেওয়ার আগে আপনাকে বেশ কিছু ক্যালকুলেশন করতে হবে। তাই সবার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, আপনি স্টাডি শেষ করে বাংলাদেশ চলে যাবেন নাকি এদেশে ক্যারিয়ার এস্টাবলিশ করার চেষ্টা করবেন? যদি বাংলাদেশ চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাকে ওই সাবজেক্ট নিয়ে পড়তে হবে যেটা বাংলাদেশে অনেক ডিমান্ড। আর যদি ইউকেতে ক্যারিয়ার বিল্ড করার ইচ্ছা থাকে তাহলে এই দেশে যে সাবজেক্ট, যেই সেক্টরগুলোর ডিমান্ড ওইগুলো পড়তে হবে। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি অলরেডি সাবজেক্ট চুজ করে ফেলেছেন বিকজ ইউ লাইক ইট সো মাচ, নাকি আপনি এমন কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চান যেটা ভেরি ডিমান্ডিং অ্যান্ড ইউ ক্যান মেক এ লট অফ মানি? যদি এমন কোনো সাবজেক্ট থাকে যেটা আসলেই নিজ থেকে আপনি পড়তে চান তাহলে ওখানে আমার কিছুই বলার নাই। তবে যদি আপনি ইউকেতে এস্টাবলিশড হতে চান অ্যান্ড উইলিং টু স্টাডি এনি সাবজেক্ট, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। আমরা বাঙালিরা যেসব সাবজেক্ট নিয়ে পড়তে আসি এবং স্টাডি শেষ করে খুব একটা ভালো কিছু করতে পারি না, ভালো জায়গায় চাকরি পাই না, বিকজ আমরা যেই সাবজেক্টগুলো নিয়ে পড়তে আসি সেই সব সাবজেক্টের ডিমান্ড এদেশে খুব একটা নাই এবং কম্পিটিশন অনেক হাই। ফর এক্সাম্পল, বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং সহ আরও অনেকগুলো সাবজেক্ট। এই সাবজেক্টগুলো অত কঠিন না, ভেরি ইজি টু স্টাডি, যার কারণে এই দেশের ছেলেমেয়েরা এই সাবজেক্টগুলো পড়ে। ওরা টেকনিক্যাল ডিফিকাল্ট সাবজেক্টগুলো খুব একটা পড়ে না। সুতরাং আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন দেখবেন এই দেশে প্রচুর ছেলেপিলে অ্যাপ্লাই করেছে এবং জব ইন্টারভিউতে ওরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। অন টপ আপনার দুইটা নেগেটিভ সাইড আছে। নাম্বার ওয়ান, আপনাকে হায়ার করতে চাইলে ওই কোম্পানির আপনার জন্য ভিসা অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস আপনার জন্য তাদের অনেক পেপার ওয়ার্ক করতে হবে অ্যান্ড ইট উইল কস্ট দেম মানি অ্যান্ড টাইম। সেকেন্ড নেগেটিভ সাইড, ইংলিশ ইজ ইউর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি এই দেশের একটা ছেলে যেভাবে কথা বলতে পারবে আপনি সেভাবে পারবেন না। এখানে একটা জবে মিটিংয়ে পার্টিসিপেট করতে হয়, ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয়, ক্লায়েন্টদেরকে কনভিন্স করতে হয়। এই সব ক্ষেত্রে এখানকার একটা ছেলের সামনে আপনি হেরে যাবেন, বিকজ ইউর ইংলিশ ইজ নট দ্যাট গ্রেট। আমি অনেক বাংলাদেশি স্টুডেন্টকে দেখেছি যারা এই টাইপ সাবজেক্টগুলো পড়ে কিছুই করতে পারেনি। আমি অনেকজনকে দেখেছি যারা বার এট ল ব্যারিস্টারি পাশ করে টেস্কো, সেইন্সবারিতে কাজ করছে, উবার চালাচ্ছে। সো হোয়াটস দ্য পয়েন্ট টু স্টাডি দোজ সাবজেক্ট? তাই আপনাকে এমন সাবজেক্টগুলো নিয়ে পড়তে হবে যেটার ডিমান্ড অনেক হাই এবং ইউকেতে ইজিলি ভালো জায়গায় জব পাবেন অ্যান্ড ইউকে সরকার আপনাকে ভিসা দেওয়ার জন্য রেডি অ্যাজ এ হাই স্কিল মাইগ্রেন্ট। এবার দেখে নেওয়া যাক সেই সব ডিমান্ডিং সাবজেক্টগুলো। নাম্বার ওয়ান, এনিথিং কম্পিউটার রিলেটেড সাবজেক্ট, ইনফরমেশন টেকনোলজি, সিকিউরিটি সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোডিং, ডেটা অ্যানালাইসিস, ডেটা মাইনিং, অ্যালগোরিদম সহ আরও অনেকগুলো সাবজেক্ট। এই সেক্টরের ডিমান্ড এত বেশি আমি এমন কাউকে দেখিনি যারা আফটার স্টাডি চাকরি না পেয়ে বাংলাদেশ চলে যেতে হয়েছে। আর এই সেক্টরটা অলমোস্ট 75% থেকে 85% এমপ্লয়ি হচ্ছে মাইগ্রেন্ট, যারা ইউকের বাইরে থেকে এসে কাজ করছে। যেহেতু আপনি এই সাবজেক্টগুলো এখানে পড়েছেন সুতরাং চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার একটা বিশাল অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে এবং ইউ উইল গেট ভিসা অ্যাজ এ হাই স্কিল মাইগ্রেন্ট। সো ইফ ইউ আর রিয়েলি ওয়ান্ট টু বি সাকসেসফুল হিয়ার, দেন স্টাডি দিস সাবজেক্ট। নাম্বার টু, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ আরও অনেকগুলো সাবজেক্ট। এই রিলেটেড ডিগ্রিগুলো আপনাকে শুধু ইউকে না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে চাকরি করার সুযোগ করে দিবে। ইউনিভার্সিটি আপনার ডিগ্রি শেষ হওয়ার পরপরই বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ তৈরি করে দেয়। ওয়ান অফ দ্য ওয়েল নোন পজিশন হচ্ছে গ্র্যাজুয়েট স্কিম, মানে স্টাডি শেষ করার সাথে সাথে আপনি এই স্কিমে যোগ দিতে পারবেন, দেন আস্তে আস্তে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে তৈরি করবেন। হাউ মাচ মানি ইউ উইল মেক? A lot of money. Number 3, healthcare sector. Doctors, nurses, midwifery, pharmacy,
মেডিসিন, এনিথিং রিলেটেড টু হেলথ কেয়ার সেক্টর। যদিও বা অবাক হওয়ার মতো, ইন এ সেন্স ইউকে সরকার উইল বেগ ইউ টু স্টে ইন দিস কান্ট্রি, কারণ এই সেক্টর এত বেশি স্কিল ওয়ার্কার শর্টেজ বলার মতো না। তাই এই সাবজেক্টগুলো পড়লে আপনার জব নিশ্চিত, আপনার ভিসা নিশ্চিত, ইউ ক্যান মেক গুড অ্যামাউন্ট অফ মানি অ্যাজ ওয়েল। নাম্বার 4, কনস্ট্রাকশনস, ইলেকট্রিশিয়ান, কার্পেন্ট্রি, প্লাম্বিং, গ্যাস ইঞ্জিনিয়ার, পেইন্টিং সহ আরও অনেকগুলো। এই সেক্টরে অনেকেই কাজ করতে চায় না, বিকজ ইটস হার্ড ওয়ার্ক অ্যান্ড কাইন্ড অফ ডার্টি জব, যার কারণে এটার ডিমান্ডও বেশি, স্যালারিও অনেক বেশি। গুড নিউজ ইজ ইউনিভার্সিটির ডিগ্রি ছাড়াও এই কাজগুলো করা যায় আফটার ডুইং প্রফেশনাল কোর্সেস। কিন্তু যদি ইউনিভার্সিটির ডিগ্রি থাকে তাহলে অনেক হাই র্যাঙ্কে যাওয়া যায়। যত উপরে র্যাঙ্কে যাবেন তত বেশি স্যালারি। সো এই হচ্ছে 4 ধরনের সাবজেক্ট ক্যাটাগরি যেগুলো আপনি ইউকেতে পড়তে আসলে মোস্ট লাইকলি ইউ উইল বি সাকসেসফুল। এই সাবজেক্টগুলোর বাইরে আরও অনেক সাবজেক্ট আছে যেগুলোর ডিমান্ডও অনেক হাই, আপনাকে শুধু ফাইন্ড আউট করতে হবে। আজকে তাহলে এতটুকুই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। সামনে স্টাডি ইন ইউকে রিলেটেড আরও ভিডিও আসবে, তাই আশা নয় বিশ্বাস। আবার দেখা হবে আগামী পর্বে। টিল দেন, জয়।